এই চিত্র 2024-এর বিপর্যয়কর বন্যার। গেল বছর ভারতের উজানের ঢল ও বৃষ্টির পানির তোড়ে ফুলগাজীর বৈরাগপুরে কহুয়া নদীর এই স্থানটিতে ভাঙন দেখা দেয়। ভেসে যায় ঘরবাড়ি, হুমকির মুখে পড়ে বাসিন্দাদের সম্পদ ও জীবন। জলমগ্ন ছিল গ্রাম থেকে শহর, গোটা জনপদ। ভয়াবহ সেই দুর্যোগের ক্ষত এখনো কাটিয়ে উঠতে পারেনি ফেনীবাসী। বন্যার দীর্ঘদিন পেরিয়ে গেলেও এখনো শেষ হয়নি বাঁধের কাজ। জিও ব্যাগগুলো পড়ে আছে রাস্তার উপর। গেল কয়েকদিনের বৃষ্টিতেই নড়বড়ে ও ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে পরশুরামের বল্লার মুখা সহ বাঁধের ফুলগাজী পরশুরাম অংশের আরো 41টি স্থান। কিন্তু বরাদ্দ হিসেবে যে কাজটা যেভাবে হওয়ার কথা সে কাজটা হয় নাই। আমরা দেখেছি এখানে পানি উন্নয়নের সবচেয়ে বড় গাফিলতি। আর যেখান থেকে মাটি আনার কথা, বালি আনার কথা, সেদিকে না আনে একেবারে বেড়িবাঁধের গোড়া থেকে এবং মাটি বা উত্তোলন এবং বালি উত্তোলনের কারণে আবার বেড়ির মধ্যে আগের বছর আবার দশে। ওনারা কি এমন কোন অনুমতি আছে যে নদীর ভিতরে থেকে মাটি কাটিয়ারে বেড়িবাঁধ বাঁধার, আর অথবা মাটির যেখানে ভাঙনা ভাঙে ভাঙনার মুখ থেকে মাটি নিয়ে ভাঙনাটা বাঁধে? নদী তীরবর্তীরা বলছেন মুহুরী কহুয়া সিলোনিয়া নদীর পুরো বাঁধটি নাজুক অবস্থায় রয়েছে। বর্ষা মৌসুমে নদীর পানির চাপে যে কোনো সময় এই বাঁধ ভেঙে যাওয়ার আশঙ্কা রয়েছে। আর তাই দ্রুত সময়ের মধ্যে বাঁধ নির্মাণ না হলে ঝুঁকির মধ্যে পড়বে প্রায় 30 থেকে 40 হাজার বাসিন্দা। এগুলো দিয়ে এখন পানি বাড়লে পানিগুলো ঢুকবে, হাতে পানি ঢুকবো, মানুষের ঘর বাড়ি আবার বন্যা ডুবে যাবো, আবার খাই করতে যাবো। কোনো রাস্তা কোনো বান্ধা জানো, রাস্তা কোনো ভাঙ্গা রয়েছে। এখন আমরা পরিস্থিতি আমরা চলতে ফিরতে পারি না। ওটা বন্যা গেছে, 1 বছর হয়ে গেছে। আপনার এই রাস্তা কোনো সংস্কার করতেছে না। আমাদের রাস্তাটা আমরা কিভাবে চলাচল করবো? নদীর পানি আবার বাড়তেছে। আপনারা একটু কাইন্ডলি দেখতেছেন, আমরা অনেক ভয়ের ভিতরে আছি এই রাস্তাটার কারণে। বাঁধের কাজে নয়-ছয় ও দুর্নীতির অভিযোগ উঠলেও ভিন্ন সুর পানি উন্নয়ন বোর্ডের। প্রকল্পের পুনর্বাসন প্রকল্প আমরা ইতিমধ্যে দাখিল করছি 7,340 কোটি টাকার। এই প্রকল্পটা পুনর্বাসন না হওয়ার আগ পর্যন্ত আমরা কখনোই এই ফুলগাজী পরশুরামের বন্যা নিয়ন্ত্রণের জন্য এখানকার দুর্ভোগ শেষ হবে না। একটু ভারী বন্যা হইলেই এখানে বাঁধ ভেঙে মানুষের দুর্ভোগ আসতে পারে। গেল বছরের বন্যায় ফেনীর মুহুরী কহুয়া সিলোনিয়া নদীর 122 কিলোমিটার দীর্ঘ বন্যা নিয়ন্ত্রণ বাঁধে ভাঙন দেখা দিয়েছে 102টি স্থানে। বাঁধের ভেঙে যাওয়া অংশ মেরামত করতে সরকারের 20,68,00,000 টাকা ব্যয় হয়েছে বলেও জানান পানি উন্নয়ন বোর্ড। মুহুরী কহুয়া নদী বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নির্মাণে প্রায় 4,500 কোটি টাকার একটি খসড়া প্রস্তাবনা তৈরি করেছে পাউবো। এ প্রস্তাবনায় যুক্ত হয়নি প্রয়োজনীয় ভূমি অধিগ্রহণ ব্যয়। তবে সংশ্লিষ্ট কর্মকর্তা ও বিশেষজ্ঞদের মতে অধিগ্রহণ সহ প্রকল্প ব্যয় 10,000 কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে। বাঁধের মেরামতের এই চিত্র 122 কিলোমিটার জুড়ে বিভিন্ন এলাকায়। স্থানীয়রা বলছেন প্রতি বছরই বর্ষা এলে নদী ভাঙে আবার মেরামত হয়, কিন্তু তাদের ভাগ্যের পরিবর্তন হয় না। তাদের যে ভোগান্তি, সেই ভোগান্তির চিত্র পাল্টায় না। তারা বলছেন একটি টেকসই বাঁধ তাদের দীর্ঘদিনের ভোগান্তির জীবন থেকে মুক্তি দিতে পারে। সুলাইমান ডালিম, এখন, ফেনী।